আপামর জনতা দেশকার মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলা। আপামর জনতা দেশকার বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। চেষ্টা করো একার না আপামর জনতা দেশকার বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। চেষ্টা করো একার না আপামর জনতা আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। বাংলাদেশ সংস্কার এই মুহূর্তে দরকার, বাংলাদেশ সংস্কার। আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পেরেছি। আমরা এই অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছি। তবুও আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। আমাদের দেশে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু কুচক্রী মহল দেশকে আবারও অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। দেশে লুটপাট, ভাঙচুর এবং নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালছে কিছু কুচক্রী মহল। আমরা ছাত্র সমাজ যতদিন পর্যন্ত মাঠে আছি, আমরা এগুলোকে শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের এই লাহারকান্দি ইউনিয়নে কোন নৈরাজ্য, কোন কুচক্রী মহল, কোন প্রকার সুবিধাবাদী যদি এই ধরনের কোন অপকর্ম করার চেষ্টা করে, আমরা ছাত্র সমাজ তাকে রুখে দিব ইনশাআল্লাহ। আমাদের এই 15 নং লাহারকান্দি ইউনিয়নে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের এই 15 নং লাহারকান্দি ইউনিয়নে আমাদের লক্ষ্মীপুর জেলায় রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন আমাদের লক্ষ্মীপুর জেলা কমিটির সহ সমন্বয়ক আমাদের মাঝে আছে আব্দুল আজিজ, আমাদের মাঝে আছে হৃদয় মাহমুদ, আমাদের মাঝে আছে আকরাম হোসেন ভুইয়া। এরা এত অনিরাপত্তা সত্ত্বেও এরা জেলা সহ সমন্বয়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এই আন্দোলনকে বেগবান করার। আমাদের সুজন, উনি আমাদের জেলা সহ সমন্বয়ক, করতালির মাধ্যমে তাদেরকে আমরা অভিবাদন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র সমাজ একটা বিজয় অর্জন করেছি, কিন্তু এই দেশকে সংস্কারের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। মুক্ত হয়েছে আমার ভাইদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। আমরা এখানে আমাদের এলাকায় শান্তিপূর্ণ বজায় রাখবো। আমাদের হিন্দু ভাইরা আছে, হিন্দু সম্প্রদায়ের ভাইরা, তাদের প্রতি যেন কোনো সহিংসতা না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই একই এলাকার, আমরা শান্তি চাই, আমরা কোনো নৈরাজ্য চাই না, আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। ছাত্রদের বাংলাদেশ এটা, এখানে কোনো সন্ত্রাস চলবে না। যদি কোনো দল অপশক্তি ব্যবহার করে এই ছাত্র সমাজ আবার রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটা ছাত্র সমাজের বাংলাদেশ, এখানে শান্তি বজায় থাকবে, শান্তিতে থাকবো আমরা সবাই। এই বলে আমি আমার বক্তব্য। আপনার এই দায়িত্ব, আপনাদের এই সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এই জাতির দায়িত্ব, আপনাদের স্বাধীনতাকে আপনারা রক্ষা করবেন। অপশক্তি কোন কুচক্র ছবি যদি কোনোভাবে এই ধরনের নাশকতা সৃষ্টি করতে চায়, একটা গোষ্ঠী বের হয়েছে, তারা বিভিন্ন ধরনের দোকানপাট লুটপাট শুরু করেছে। এটা সম্পূর্ণ ছাত্রদের উপরে ব্লেম আসতেছে। আমরা সমন্বয়করা গতকালকে বিভিন্ন জায়গায় আমাদের জেলা প্রশাসনের সাথে মিটিং হয়েছে, পুলিশ সুপারের সাথে মিটিং হয়েছে, এবং লক্ষ্মীপুর জেলার যে প্রধান সেনাবাহিনীর দায়িত্ব আছেন ওনার সাথে মিটিং হয়েছে। ওনারা আমাদের কাছে বলেছেন, আপনারা যেভাবে চাইবেন লক্ষ্মীপুর সেভাবে চলবে। আপাতত আপনারা আপনাদের শহরটাকে রক্ষা করেন, এই লক্ষ্মীপুরকে রক্ষা করেন, আমাদেরকে নিরাপত্তা দেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের মতামত নিয়ে লক্ষ্মীপুর সুন্দর গঠন করব। আপনাদের মতামত নিয়ে লক্ষ্মীপুর সকল কার্যকলাপ চালিত হবে। এবং আপনাদের যেসব দাবি আছে, এই খুনি টিপু সহ যারা নাশকতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার জন্য তারা এই সকল প্রসেস তারা আমরা নিলে তারা হত্যা মামলা নিবে বলে স্মরণ করছি। এই যে দীর্ঘ
এক মাসের যে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন এবং রক্ত ঝরেছেন রাজপথে, তাদের মাধ্যমে আজকে আমরা আরেকটা স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা আরো অনেক কঠিন। আপনারা এখানে যারা ছিলেন, আপনারা এই স্বাধীনতা অর্জনে অনেক কিছু করেছেন। আপনাদের করণীয়টা এখানে শেষ হয়ে যায় নাই, আমাদের করণীয় মাত্র শুরু হয়েছে। আমাদেরকে এখন দেশটাকে রিফর্ম করতে হবে, দেশটাকে সংস্কার করতে হবে। আমাদের এই যে ছাত্র সমাজ আমাদের দেশটাকে সংস্কার করেছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, এখানে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, আমাদের কাজ কিন্তু শুরু হয়েছে। ছাত্র সমাজ কি করেছে, আমাদের শ্রদ্ধাভাজন আমাদের শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমাদের দেশের দায়িত্ব দিয়েছেন। আমাদের এখন কাজ হচ্ছে ওনাকে সহায়তা করা, আমাদের দেশের সম্পদ রক্ষা করা, আমাদের যে সকল সংখ্যালঘু ভাই এবং আমাদের পার্শ্ববর্তী যে যারা আছেন প্রতিবেশী, তাদের জানমালের হেফাজত করা, বা অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি সম্প্রীতি দেখানো। আমরা যদি এখন আমাদের দেশের সম্পদ নষ্ট করি, এই সম্পদগুলো আবার কিনতে হবে। সেগুলো কোথেকে কিনবো? আমি একটা শার্ট পরছি, এই শার্টের টাকা দিয়ে কিনতে হবে। তখন দেখবেন এই শার্টটার দাম যদি 300 টাকা হয়, এই আমাদের এই সকল নাশকতার কারণে এই শার্টটার দাম তখন 900 টাকা হয়ে যাবে। তখন আমরা কার দোষ দিব? এই ছাত্র সমাজের আন্দোলনের দোষ দিব। তখন আমরা দোষ দিব কি? ডক্টর ইউনূসের আমলে আমরা বলবো যে হচ্ছে 300 টাকার শার্ট 900 টাকা হয়েছে, 60 টাকার চাল 90 টাকা হয়েছে। এটা আমরা কখন বলবো? যখন আমরা এই ধরনের নাশকতা করব, নিজেরাই নিজেদের সম্পদগুলো নষ্ট করব, নিজেরা নিজেদের সম্পদগুলো হেফাজত করি, নিজেদের দেশটাকে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আমরাই যদি সভ্য না হই, আমরা কিভাবে একজন সভ্য শাসক পেয়ে যাব? তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নিজেরা সভ্য হতে হবে। তারপর আমাদের একজন সভ্য এবং সৎ দেশের সেবক, সেবক নট শাসক, আমি আবার রিপিট করছি, সেবক নির্বাচিত করতে হবে। এই বলে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশটাকে রক্ষা করুন, নাশকতা, উগ্রতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আমাদের রক্ষা করুন। আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতেছি আমাদের সামনে যে যুবকরা এসেছেন, আসলে সত্যি আপনারা দেশকে ভালোবাসেন বিদায় এরকম বড় বড় ঝড়গুলোকে আপনারা অতিক্রম করে আমাদের জন্য একটি স্বাধীন মুখের স্বাধীনতা, যেটা এটা আমরা আসলে পাই না, যে স্বাধীনতা আজকে আপনারা আমাদেরকে দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের যেসব সমন্বয়করা, যেসব নেতৃবৃন্দরা, ছাত্র জনতারা এসব কথা বলে গেছেন, আমরা প্রত্যেকে এটাকে আমল করতে হবে। আসলে মুখে আমি এখানে বলে যাবো, যদি আমি কাজে প্রমাণ না দিতে পারি তাহলে হবে না। আমি গর্বিত আমার লক্ষ্মীপুর নিয়ে, যে পরশু আমাদের যে একটা স্বাধীনতা হয়েছে, স্বাধীনতার পর আমাদের ছাত্র জনতা এবং স্বেচ্ছাসেবী ভাইরা লক্ষ্মীপুরটাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে উপহার দিয়েছে। এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমাদের বাংলাদেশে যেসব বড় বড় নিউজ চ্যানেল গুলো আছে, সাংবাদিকরা আছে, তারা কিন্তু আছে গর্বের সাথে নিউজ গুলো করতেছে। এদেশের সাংবাদিক আছে সবচেয়ে বড় ভালো মানুষ, প্রত্যেকটা জিনিসের সত্যতা প্রকাশের মাধ্যমে আমরা সহিংসতা বলেন, সন্ত্রাস বলেন, যে কোনো বৈষম্য সবকিছু আমরা ত্যাগ করতে পারবো, ধ্বংস করতে পারবো। আমরা আহ্বান জানাবো, সামনের ভবিষ্যতে ছাত্রদের যেভাবে গর্জে উঠছে, প্রত্যেকটা সাংবাদিকে এভাবে গর্জে উঠতে হবে, সত্য প্রকাশ করুন। যে সেখান থেকে বাইরে আসবে, আমি অন্যায় করি, আমার বলে ছাড় দেওয়া হবে না, আমি অমুক, আমি সে মুখ, না, দরকার নাই। সত্য প্রকাশ করেন আপনি। যদি সত্য সাজাতে হয়, তাহলে অফর ভাই অন্যায় করতে সাহস পাবে না। আমরা আশা করছি আমাদের যে ইউনিয়ন আছে, ইউনিয়ন মধ্যে রাজনৈতিক লোকেরা খুব সভ্য, যেটা আমরা প্রমাণ পেলাম। আমাদের চারপাশে যেসব হিন্দু বাড়িগুলো আছে, আমরা দেখছি আমাদের নিরাপদে আছে। আমাদের ভাইরা দল মত নির্বিশেষে সবাই সেগুলো নিরাপত্তা দিয়েছে। বাজার ঘাটের আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, আমাদের পুরো ইউনিয়নের মধ্যে কোনো সহিংসতা হয় না। এটা তো গর্বের বিষয়। চারিদিকে শোনা যাচ্ছে বিভিন্ন রকম সহিংসতা হয়েছে, কিন্তু এই ইউনিয়নে ইনশাআল্লাহ সামনে কোনো সহিংসতা হবে না। আর এই ছাত্ররা আজকে এই সমাজের আবর্জনাকে যেভাবে দূর করে দিয়েছে, অন্যায় বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, সামনেও এভাবে যাবে। সবাই ফেসবুকে কিছুদিন আগে একটা লেখা লিখেছে, যিনি সমাজের মধ্যে ন্যায় অন্যায় বলতে পারবে না, তিনি সমাজের আবর্জনা। এরা কিন্তু সেই আবর্জনা পরিষ্কার করেছে। সামনে কেউ যদি কোনো রাজ্য করে, এই আবর্জনা এই তরুণ প্রজন্ম শেষ করবে। 18 থেকে 35 যুবক, এই যুবকের কাছে শক্তি আছে, চাইলে একটা দেয়াল ভেঙে ফেলতে পারবে। মনে রাখবেন। আল্লাহ হাফেজ। লারকান্দি ইউনিয়নে কোন সংখ্যালঘু ভাই কোন হিন্দু বাড়িতে যদি, হিন্দু মন্দিরে যদি অনিরাপদ বোধ করেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্বেচ্ছাসেবকগণ সবসময় তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। আমরা আরো পরিষ্কার করতে চাই যে লারকান্দি ইউনিয়নে সাম্প্রদায়িক কোন দাঙ্গা যদি কেউ সৃষ্টি করতে আসে, তাকে আমরা কঠোরভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন তরুণ সমাজসেবক এবং আমাদের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান। আমি সর্বপ্রথম এই এক মাসের সংগ্রামে যে সকল ছাত্র ভাইয়েরা এবং আমাদের বাংলার আপামর জনতা, অনেকগুলো শিশু শহীদ হয়েছে, তাদেরকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই।
এবং এরই সাথে সাথে আমাদের ইউনিয়নের যারা এবং এই ইউনিয়নের যারা এই আন্দোলনে তাদের অনেক রিস্ক নিয়ে এই আন্দোলন সংগ্রামকে চালিয়ে গেছে, তাদেরকে অনেক মানে অনেকে অনেক রকম হুমকি ধুমকি দিয়েছে, আমরা সেটা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। যেমন হৃদয়, আজিজ, এভাবে যে আমাদের আকিব, সুজনকে নাকি ধরার জন্য সন্ত্রাসী টিপু 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তো আমি আসলে সকলের সামনে এদেরকে আমাদের ইউনিয়নের বীর সন্তান ঘোষণা করতে চাই। এরা আমাদের ইউনিয়নের বীর সন্তান। এখন এরা দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যৎ বাংলাদেশ এদের, এবং এদের তারুণ্যের যে নেতৃত্ব, এই নেতৃত্বে বাংলাদেশকে আমরা আধুনিক আসলে যে প্রকৃত স্মার্ট প্রকৃত স্বাধীনতা সেভাবে আমরা ফিরে পাবো। আমাদের উচিত কি? আমাদের উচিত এই ছেলেগুলোকে, এই তরুণ ছাত্রদেরকে সম্পূর্ণ সহযোগিতা করা। ওরা যে মানে সামনের দিকে যে এদের প্রতি বাধা আসবে না, কোনো হুমকি ধুমকি আসবে না, সেটা কিন্তু এখনো নিশ্চিত না। একটা ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু বাংলাদেশে এখনো অনেক ফ্যাসিস্টের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই কোন ফ্যাসিস্ট দ্বিতীয়বারে বাংলাদেশের ক্ষমতায় না আসুক, কোন শকুন বাংলাদেশের পতাকায় আবার যেন খাপলে ধরতে না পারে। এই জন্য আমাদের যে তরুণ সমাজ, তারা যে স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব শুধু তাদের একার নয়, আমাদের সবার। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। এই বীর সন্তানদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন। এবং আমাদের ইউনিয়নে যে, আমি সংখ্যালঘু বলতে চাই না, আমাদের যে সনাতন ধর্মী ভাই বন্ধুরা আছেন, আমরা তাদের যে মন্দির এবং তাদের বাড়ি নিরাপত্তার জন্য আজকেই আমাদের সমন্বয়কদের সহায়তা নিয়ে একটা কমিটি গঠন করে দেবো, যাতে কোনো কুচক্রী মহল তাদের দিকে চোখ তুলে না তাকাতে পারে। তদুপরি আমি আমাদের এই আন্দোলন সংগ্রামে সকল শহীদ, আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।